ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এক ব্যক্তি হিটলার, যার নাম শুনলে ইহুদিরা থরথর করে কাঁপত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময়টায় হিটলার অসংখ্য আউসউইটজ ক্যাম্প তৈরি করেছিলেন, যেখানে ইহুদিদের বন্দী করে গণহত্যা চালানো হতো। এই নরকের মতো জেলের নিয়ম এতটাই কঠোর, কয়েদিরা স্বপ্ন দেখলেও তাদের নির্মম শাস্তি দেওয়া হয়। কিন্তু ভুল করে সেই জেলে আটকা পড়ে এক ইহুদি বক্সার। এরপর তার সাথে যা যা ঘটে দেখলে আপনার বুক কাঁপতে শুরু করবে। ভাইরে ভাই, সেই লোকটি একা পুরো নাৎসি বাহিনীর সাথে লড়াই করে। তো শেষ পর্যন্ত কি ঘটেছিল তার সাথে? সেই কি পেরেছিল ওই জেল থেকে পালাতে? জানতে একটি লাইক দিয়ে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। সময়টা 1940 সাল। পোল্যান্ড সহ চারদিকে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা। এমন সময় আমাদের দেখানো হয় হিটলারের আউসউইটজ ক্যাম্প, যেখানে অসংখ্য কয়েদি বন্দী করে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম ছিল টেডি। সে তার চোখ বন্ধ করে নিজের অতীতের কথা ভাবছিল। একদিন যখন প্র্যাকটিস করে সে বাসা ফিরছিল, এমন সময় নাৎসি সৈন্যরা তাকে বন্দী করে আউসউইটজ ক্যাম্পে নিয়ে আসে। এই ক্যাম্পে কয়েদিদের উপর অমানবিক অত্যাচার করা হতো। টেডি সহ সেখানের বন্দী থাকা সবাইকে দিয়ে সারাদিন পশুর মতো খাটানো হতো। তবে এত কষ্টের পরও দিনের শেষে তাদের সামান্য খাবার দেওয়া হয়। রাতে একটি ছেলে সবাই ঠাসাঠাসি করে ঘুমায়। এই বন্দীদের ভিড়েই ছিল জানেক নামে 15 বছরের একটি ছেলে, যাকে প্রায় সময়ই জেলের সৈন্যরা বিরক্ত করত। একদিন তারা যখন কাজ করছিল, একজন বুড়ো কয়েদি তার সাথীদের নিয়ে জেল থেকে পালানোর পরিকল্পনা করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একজন জার্মান গার্ড তাদের কথা শুনে ফেলে। সে মুহূর্তেই রড দিয়ে পিটিয়ে সেই বৃদ্ধকে সেখানেই নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় সেখানের সমস্ত বন্দীরা হতবাক হয়ে যায়। যাই হোক, পরের দিন টেডিকে তার কাজের জন্য পাঠানো হয় জার্মান জেনারেলের ঘর পরিষ্কার করতে। কাজ করার সময় টেডি সেখানে কিছু আপেল দেখতে পায়। ক্ষুধার কারণে টেডি কয়েকটি আপেল চুরি করে। সেলে ফিরে সে একটি আপেল জানেককে দেয়, তবে জানেক আপেলটি না খেয়ে আরেকজন বৃদ্ধ কয়েদিকে দেয়। জানেকের এই দয়ালু ব্যবহার দেখে টেডি তাকে খুশি হয়ে আরেকটি ফল দেয় খাওয়ার জন্য। কিন্তু তখনই ঘটে বিপত্তি। একজন জার্মান অফিসার সেলে আসলে তাদের কাছে আপেল দেখতে পায়। তার বুঝতে বাকি থাকে না এরা জেনারেল রুম থেকে খাবার চুরি করেছে। অফিসারটি তখন সেই 3 জনকে বন্দী করে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে এখানকার কয়েদিদের শাস্তি দেওয়া হতো। অফিসারটি তখন সেই বৃদ্ধ লোকটিকে বলে তার মাথায় একটি আপেল রাখতে, কিন্তু সে ইচ্ছে করেই আপেলের বদলে তার মাথায় হেডশট দিয়ে খতম করে দেয়। এরপর আসে টেডির পালা। অফিসার যখন তাকে মাথায় আপেল রাখতে বলে, টেডি তার কথা গুরুত্ব না দিয়ে উল্টো সেই আপেলটি খেতে শুরু করে। এই দেখে অফিসার রেগে গিয়ে জানেককে তার সামনেই মারতে শুরু করে। টেডি অনেক রিকোয়েস্ট করে জানেককে ছেড়ে দেবার জন্য, তবে কোনো কাজ হয় না। সেই রাতে প্রচণ্ড ব্যথার কারণে জানেক অসুস্থ হয়ে পড়েছিল। নিজের ভুলের জন্য টেডি জানেকের কাছে ক্ষমা চায়। অন্যদিকে জার্মান সেনারা অসংখ্য কয়েদিকে ধরে নিয়ে যায় একটি গ্যাস চেম্বারের দিকে। সেখানে তাদের আটকে দিয়ে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই গ্যাসের তীব্রতা এতটাই বেড়ে যায় যে আটকে পড়া কয়েদিরা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। এভাবে যতদিন যাচ্ছে কয়েদিদের উপর নির্যাতনের মাত্রা তত বেড়েই যাচ্ছিল। এখন রাতেও তাদের দিয়ে কাজ করানো হতো। একদিকে ক্ষুধার কষ্ট, অন্যদিকে বিরতিহীনভাবে কাজ করায় অসংখ্য কয়েদি মারা যেতে শুরু করে। তবে এতে জার্মান সৈন্যদের কিচ্ছু যায় আসে না। একদিন একজন গার্ড রুটির একটি টুকরো মাটিতে ছুঁড়ে ফেলে। সাথে সাথে 2 জন কয়েদি সেই রুটি ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে গার্ডরা হাসাহাসি করে। এরপর তারা একটি গেমের আয়োজন করে। সেই 2 জন কয়েদিদের মধ্যে বক্সিং আয়োজন করা হবে। যে এই খেলায় জিতবে সে ওই রুটি খেতে পারবে। প্ল্যান অনুযায়ী সেখানকার কয়েদিদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। এর মাঝে একজন গার্ড খেয়াল করে টেডি দূর থেকে নীরবে সবকিছু দেখছে, তাই সে টেডিকে ধরে এনে ফাইটিংয়ের জন্য চ্যালেঞ্জ করে। তবে টেডি ভালো করেই জানত এখানকার দুর্বল কয়েদিরা তার সামনে দাঁড়াতেই পারবে না। তারপরেও সে ফাইটিং শুরু করে। কয়েদিরা তাকে অ্যাটাক করলে সে শুধু ডিফেন্স করতে থাকে। টেডির এই রকম হাই লেভেলের স্কিল দেখে একজন জার্মান সৈন্য তাকে বক্সিংয়ের চ্যালেঞ্জ করে। আসলে এই সৈন্যটা পূর্বে বক্সার ছিল। টেডি কোনো কিছু না ভেবেই তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, কারণ সে জার্মানদের পেটানোর এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল। ফাইনালি নির্দিষ্ট সময়ে বড়সড় আয়োজন করে তাদের ফাইট অ্যারেঞ্জ করা হয়। সেখানে সবাই জার্মান সৈন্যটার নাম ধরে উল্লাস করছিল, কারণ তারা ভেবেছিল টেডি তার সামনে টিকতে পারবে না। তবে সবাইকে অবাক করে দিয়ে টেডি তার স্কিল ব্যবহার করে সৈন্যটাকে কোপাতে শুরু করে। এভাবে কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে খুব সহজেই
টেডি জার্মান সৈন্যটাকে নকডাউন করে দেয়। ফাইটিং জেতার কারণে উপহার হিসাবে সেই দিন রাতে টেডিকে বেশ কিছু খাবার দেওয়া হয়। তবে সেই খাবারগুলো টেডি সবার সাথে ভাগ করে নেয়, কারণ এখানে বন্দি থাকা সব কয়েদিয়াই তার পরিবারের মতোই। এত খুশির মাঝেও টেডির মন খারাপ। মূলত সেদিন জার্মান অফিসার জানেককে এতটাই বাজেভাবে মেরেছিল যে তার শরীরে ইনফেকশন হয়েছে। যত সময় যাচ্ছে তার অবস্থা খারাপ হতে শুরু করে। এই দেখে টেডি পরদিন জার্মান অফিসারকে বলে জানেকের জন্য একটু ওষুধ চায়। অফিসার রাজি হন, কিন্তু বিনিময়ে টেডিকে তার একটি শর্ত পূরণ করতে হবে। জানেকের অসুস্থতার দিকে তাকিয়ে টেডি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। অফিসার টেডিকে তার সিনিয়র অফিসারের কাছে নিয়ে যায়। এরপর তার বক্সিং স্কিলের কথা বলেন। মূলত অফিসারটি চাইছিলেন ক্যাম্পে যারা ফাইটার আছে তাদের সাথে টেডির বক্সিং ফাইট হোক, যাতে তাদের সৈন্যদের মনোরঞ্জন হয়। সিনিয়র অফিসার তখন টেডির রোগার শরীর দেখে হাসতে থাকেন। তিনি বলেন, এই শরীর নিয়ে কিভাবে লড়বে? কিন্তু অফিসারটি বারবার অনুরোধ করলে সিনিয়র অফিসার রাজি হন। আউজউইজ ক্যাম্পে আবারও শুরু হয় জীবন মৃত্যুর এক বক্সিং ম্যাচ। এবার টেডির সাথে লড়াই হয় আরও নামকরা একজন সৈন্যের সাথে। প্রথম রাউন্ডে ফাইটারটি টেডিকে অ্যাটাক করতে থাকে। টেডি কোনো রকমভাবে তাকে ডিফেন্স করতে থাকে। মূলত টেডি চেয়েছিল তাকে ক্লান্ত করে তারপর সে ফাইনাল অ্যাটাক করবে। প্ল্যান মতো ফাইটারটি যখন ক্লান্ত হয়ে পড়ে, টেডি এই সুযোগে তার সব শক্তি দিয়ে অ্যাটাক করে তার নাক মুখ ভেঙে দেয়। এই ঘটনার পর ক্যাম্পের জার্মান অফিসাররা তাকে সম্মান দেখাতে শুরু করে। সিনিয়র অফিসারের ছোট ছেলে টেডির এরকম ফাইটিং দেখে অনেক এনজয় করেছিল, তাই পুরস্কার স্বরূপ টেডিকে অনেক বেশি খাবার এবং তাকে ঘোড়া সামলানোর দায়িত্ব দেওয়া হয়, যা আগের কাজের তুলনায় অনেক সহজ ছিল। রাত হলে টেডিকে আমরা ডক্টর ক্যাম্পে দেখি। সে তার শরীরে জখম হওয়া জায়গায় চিকিৎসা করছিল। সেখানে থাকা একজন নার্সের কাছে সে জানেকের জন্য ওষুধ চায়। মেয়েটি অন্য জার্মানদের থেকে আলাদা হওয়ায় কোনো কিছু না বলেই টেডিকে অনেক ওষুধ দেয়। এরপর টেডি সেলে ফিরে জানেককে ওষুধ খেতে দেয় এবং বাকি ওষুধগুলো অসুস্থ কয়েদিদের দিয়ে দেয়। এত কিছুর মাঝেও টেডি তার বক্সিং অনুশীলন চালিয়ে যাচ্ছে, কারণ সে ভালো করেই জানে জার্মান অফিসার তাকে না মারা অবধি তার পিছু ছাড়বে না। এদিকে যত দিন যাচ্ছে জানেক আগের থেকে সুস্থ হয়ে উঠতে থাকে। টেডি জার্মান অফিসারদের অনুরোধ করে জানেককে হসপিটাল ক্লিনিংয়ের কাজে লাগিয়ে দেয়। সেখানে তার সাথে হেলসিয়া নামে একটি মেয়ের পরিচয় হয়। খুব অল্প দিনেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তবে বাকি কয়েদিদের অবস্থা ছিল ভয়াবহ। তাদের ওপর পশুর থেকেও খারাপ ব্যবহার করা হতো। ছোট কোনো ভুলের জন্য প্রতিদিনের সামান্যতম খাবারও দেওয়া বন্ধ করা হয়। ফলে কয়েদিরা না খেয়ে অনেকে মারা যেতে শুরু করে। এই পরিস্থিতি দেখে টেডি তার সাথীদের সাহায্য করার জন্য নিজের জীবন বাজি রাখে। সে জার্মান জেনারেলকে বলে ফাইটিংয়ের আয়োজন করত এবং সে প্রতিটি জেতার পর সেখান থেকে পাওয়া খাবার সবার সাথে ভাগ করে খেত। এদিকে জার্মান অফিসার টেডির ওপর প্রচণ্ড ক্ষেপে গিয়েছে, কারণ প্রতিনিয়ত তাদের সৈন্যদের পেটানো মানে তাকেও অপমান করা। তাই একদিন অন্য জেল থেকে তারা ভয়ঙ্কর এক ফাইটারকে আনে, যে টেডির সাথে লড়াই করবে। এই ফাইটার এতটাই শক্তিশালী ছিল যে একাই কয়েকজনকে খেয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সবার ধারণা ছিল এবার টেডি নিশ্চিত হারবে, কিন্তু আমরা তো জানি টেডি কোনো সাধারণ মাল নয়। সে তার অসাধারণ স্কিল আর আইকনিক পাঞ্চ মেরে সেই ফাইটারকে খেয়েও করে দেয়। এতে পুরস্কার হিসেবে টেডি আবারও অনেক খাবার পায়। বরাবরের মতোই সেই খাবারগুলো সবার সাথে ভাগ করে খায়। পরের দিন টেডি যখন কাজ করছিল, সে দেখে জার্মান সৈন্যরা অনেকগুলো লাশ কোথাও নিয়ে যাচ্ছে। তার বুঝতে বাকি ছিল না এগুলো সেই ব্যক্তিদের লাশ যাদেরকে সে বক্সিংয়ে হারিয়েছিল। টেডির কাছেও বিষয়টা খারাপ লাগে। এরপর রাত হলে আমরা অসংখ্য কয়েদিদেরকে আবারও সেই গ্যাস চেম্বারে নিয়ে যেতে দেখি। সেই ভিড়ের মধ্যে হেলসিয়াও ছিল। সে খাবার চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় তাকেও আনা হয়েছে। জার্মান অফিসার যখন হেলসিয়াকে পোশাক খুলতে বলে, হেলসিয়া তখন রেগে গিয়ে অফিসারের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকেই গুলি করে শুইয়ে দেয়। এসব দেখে বাকি সৈন্যরা হেলসিয়ার ওপর বৃষ্টির মতো গুলি চালায়। তবে সেখানে হেলসিয়া সহ অনেক কয়েদি জার্মানদের হাতে মারা যায়। সেখানের একটা গুলি সিনিয়র অফিসারের হাতে লাগলে তিনিও গুরুতর আহত হন। হেলসিয়ার মৃত্যু জানেক মেনে নিতে পারেনি, কারণ সে হেলসিয়াকে ভালোবেসে ফেলেছিল। যাই হোক, জার্মান অফিসার যখন তার চিকিৎসা করার জন্য হসপিটালে আসে, তিনি জানতে পারেন জানেক কোনো ট্রেনিং ছাড়াই নার্সের কাজ করছে। এই কারণে অফিসারটি রেগে গিয়ে জানেককে বন্দি করে তার উপর নির্মম অত্যাচার করার নির্দেশ দেন। টেডি যখন এই কথা জানতে পারে, সে দ্রুত জেনারেলের সাথে দেখা করে তাকে অনুরোধ করে যেন জানেককে মুক্তি দেওয়া হয়। কিন্তু জেনারেল সাফ জানিয়ে দেন তারা জানেককে কোনোভাবেই ছাড়তে রাজি না। তবে টেডি হার মানার পাত্র নয়। সে বলে, জানেককে মুক্তি দিলে আমি জার্মানির সবচেয়ে শক্তিশালী বক্সার হার্মসের সাথে লড়াই করত, আর যদি ম্যাচ হেরে যায়
আপনারা আমার সাথে যা ইচ্ছে করতে পারেন। অফিসার কিছুক্ষণ চিন্তা করে টেডির শর্তে রাজি হয়ে যান। তবে তারা এমন ভয়ঙ্কর পরিকল্পনা করে যাতে টেডি কোনোভাবেই এই ম্যাচ জিততে না পারে। আসলে হার্মসের সাথে লড়াই করার পূর্বে টেডিকে কয়েকজন জার্মান সৈন্যের সাথে ফাইটিং করতে হবে। এই ফাইটিংয়ে সে যখন ক্লান্ত হয়ে যাবে তখন তার সামনে হাজির হবে হার্মস। প্ল্যান মাফিক পরদিন সকালে বড়সড় আয়োজন করে বক্সিং শুরু করা হয়। চারদিকে সব কয়েদির মুখে তখন টেডির জয়গান, কারণ একমাত্র টেডি জিতলে তারা ভালো কিছু খেতে পারবে। বক্সিং রিংয়ে একের পর এক জার্মান সৈন্য আসতে শুরু করে। টেডিও তার স্কিল ব্যবহার করে সবাইকে নকডাউন করতে থাকে। এভাবে ফাইট করতে করতে একসময় টেডি অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে হাজির করা হয় হার্মসকে। ফাইট শুরু হতেই হার্মস দানবের মতো টেডির উপর ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় হার্মস নিজেও টেডির মতোই স্কিলফুল ছিল। টেডি প্রচণ্ড ক্লান্ত থাকায় প্রথম রাউন্ড সে হেরে যায়। সেখানে সবার চোখেই তখন আতঙ্কের ছাপ, কারণ তারা ভালো করেই জানে টেডি যদি কোনোভাবে ম্যাচ হেরে যায় তাহলে নিশ্চিত মৃত্যু। দ্বিতীয় রাউন্ড শুরু হলে এবার টেডি তার গোপন টেকনিক ব্যবহার করতে শুরু করে। হার্মস তাকে অ্যাটাক করতে চাইলেও কোনোভাবে টেডির সামনে টিকে থাকতে পারছিল না। এই দেখে জেনারেল ম্যাচের মাঝখানে হঠাৎ বেল বাজিয়ে খেলা থামিয়ে দেয়। এরপর তারা দুজনকে একটি বিশেষ পানীয় খেতে দেয়। টেডি সাধারণ পানি মনে করে সেটি খেয়ে নেয়। তবে ম্যাচ শুরু হলেই টেডির অবস্থা খারাপ হতে শুরু করে। মূলত জেনারেল টেডির পানিতে কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল। টেডি সব কিছু ঝাপসা দেখতে শুরু করে, আর এই সুযোগ কাজে লাগিয়ে হার্মস জোরে একটা ঘুষি মারলে টেডি মাটিতে পড়ে যায়। তখনই জার্মান অফিসার হার্মসকে বিজয়ী ঘোষণা করে দেয়। কিছুক্ষণ পর টেডি কোনো মতে উঠে বসে লড়াই চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ জানায়। তবে জার্মান অফিসার সেখানে জানেককে হাজির করে বলে, কথা মতো তোমাকে এখন জানেকের সাথে লড়াই করতে হবে। যদি রাজি না হো তাকে আমরাই মেরে ফেলব। এসব শুনে টেডি অবাক হয়ে যায়, কারণ সে কোনোভাবে জানেককে আঘাত করতে পারবে না। আর তখনই জার্মানরা তাদের সবচেয়ে নিকৃষ্ট রূপ দেখায়। তারা সবার সামনেই জানেককে গুলি করে মেরে ফেলে। সেই রাতে শাস্তিস্বরূপ টেডিকে একটি গাছের সাথে হাত বেঁধে সারা রাত ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে টেডি কোনো মতে নিজেকে ছাড়িয়ে একটি জায়গায় চলে আসে যেখানে জানেক সহ শত শত কয়েদির লাশ কবর দেওয়া হয়েছে। টেডি সেখানে জানেকের একটি পুতুল খুঁজে পায়। পুতুলটা দেখে টেডি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু এই ঘটনা তার মনে তীব্র জেদ জন্ম দেয়। আজকে আমি জিতেই ছাড়ব। তাই সে আবারও বক্সিং রুমে চলে আসে। সেখানে হার্মস বাকি কয়েদিদের সাথে লড়াই করছে। টেডি তখন সোজা রিংয়ে ওঠে হার্মসকে ফাইটিংয়ের চ্যালেঞ্জ করে। হার্মস সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল আগের মতো খুব সহজেই টেডিকে হারিয়ে দেবে। শুরু হয়ে যায় দুই দানবের জীবন মৃত্যুর লড়াই। হার্মস প্রথম দিকে ভালোই পাঞ্চ করছিল, কিন্তু টেডি তার পুরনো টেকনিক ফলো করে ডিফেন্স করতে থাকে। একের পর এক আঘাতে তার পুরো শরীর রক্তে ভিজে গিয়েছিল, কিন্তু টেডি হার মানে না। সুযোগ বুঝে তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে জোরে ঘুষি মেরে হার্মসের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। টেডির এমন স্কিল আর সাহসিকতায় জার্মানরা টেডির হাত উঁচু করে তাকে চ্যাম্পিয়ন বলতে বাধ্য হয়। চারদিকে থাকা কয়েদিরাও তখন টেডির নাম ধরে উল্লাস করতে থাকে। এর কয়েক বছর পর অ্যালাইড ফোর্স জার্মানদের হটিয়ে দেয় এবং সব কয়েদিকে অসুইস ক্যাম্প থেকে মুক্ত করে। মুভির শেষ সিনে আমরা টেডিকে তার বাসায় দেখতে পাই, যেখানে সে বাচ্চাদের ট্রেনিং করাচ্ছে। অর্থাৎ বাঁচতে হলে লড়াই করতে শিখতে হবে। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনার কোন অংশটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন।